আমাকে লক্ষ্য করে বলছেন, শোনো মুআজ, পৃথিবীতে যতদিন তুমি বেঁচে থাকবে, শোনো মুআজ, পৃথিবীতে যতদিন তোমার নিঃশ্বাস থাকবে, 10টা উপদেশের কথা তোমাকে বলছি মুআজ। 10টা উপদেশ তুমি মনে রাখিও, 10টা উপদেশ বলার চেষ্টা করিও না। আল্লাহর নবী বলছেন, সর্বপ্রথম আল্লাহর নবী উপদেশ দিচ্ছেন, লা তুশরিকু বিল্লাহ। শোনো মুআজ, পৃথিবীতে যতদিন তোমার নিঃশ্বাস থাকবে, জীবদ্দশায় কখনো তুমি আল্লাহর সাথে শিরক করিও না। আল্লাহর নবী লক্ষ্য করে মুআজ রাদিয়াল্লাহু লক্ষ্য করে বলছেন, শোনো মুআজ, ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা। শোনো মুআজ, আইনুল হুদা যদি তোমার নামে লক্ষ কোটি টাকার মামলা দিয়ে দেয়, আইনুল হুদা যদি তোমার নামে লক্ষ কোটি টাকার মামলা দিয়ে দেয়, তোমাকে যদি শিরক করতে বাধ্য করে, তবুও তুমি শিরক করিও না। আইনুল হুদা যদি তোমাকে মৃত্যুর হুমকি দেখায়, আইনুল হুদার মতো মানুষ যদি, মাজার পূজারী যদি তোমাকে সম্মানহানি করার চেষ্টা করে, তবুও তুমি বাতিলের সাথে আপোষ করিও না, তবুও তুমি শিরকের সাথে আপোষ করিও না। আপনার কি মনে হচ্ছে আপনি ভুল ধারণার উপরে রয়েছেন? আপনি মনে করছেন কারণ আমি 1000 কোটি টাকার মামলা দিলে সেই মানুষটা আপনার মতদর্শে বিশ্বাসী হয়ে যাবে। ভুল ধারণার উপরে আপনি রয়েছেন। 3.5 কোটি আহলে হাদিস যারা আল্লাহকে বিশ্বাস করে, কখনো শিরকের সাথে আপোষহীন, কখনো আপোষ থাকে না, সেই 3.5 কোটি আহলে হাদিসের বাংলাদেশে আহলে হাদিসকে শিরকের সাথে আপোষ করতে পারবেন। লক্ষ কোটি টাকা কেন, 1000 কোটি টাকার মামলা দিলে শিরক করবে না আহলে হাদিসের সন্তানেরা। আপনি লক্ষবার চেষ্টা করেন, 1000 কোটি টাকার মামলা দিয়ে দেন। আপনি মনে করছেন এক আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যদি বন্ধ করতে পারি, বাংলাদেশের মাটিতে ইলমিয়াতের দরজা বন্ধ হয়ে যাবে? জিনা, হাজারো আব্দুর রাজ্জাক প্রতি বছরে তৈরি হবে। জামিয়া সালাফিয়ার মতো প্রতিষ্ঠানে লক্ষ মুজাফফর তৈরি হবে। জামিয়া সালাফিয়ার মতো প্রতিষ্ঠানে হাজারো আব্দুর রাজ্জাকের মতো বক্তৃতা চলবে। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো গ্রামে, যে কোনো এলাকায় জামিয়া সালাফিয়ার সন্তানেরা যখন কোরআন ও হাদিস শিক্ষা করে, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আদর্শকে, আল্লাহর নবীর আদর্শকে কেন্দ্র করে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দেখানো তার অনুসরণ মানুষ করবে, ছাত্ররা করবে। সেই পরিস্থিতিতে ওই ছাত্রই গড়ে উঠবে পরবর্তী শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনাকে সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি, বিষয়ের দিকে আর যাব না। আমি জামিয়া সালাফিয়া সম্পর্কে কয়েকটা কথা বলার খুব আকাঙ্ক্ষা আমার, কখনো সময় হয়নি। আপনাকে বলছি, লুৎফর ফারাইজি যখন মাযহাব ও তাকলিদের ব্যানার নিয়ে মিডিয়ার মাধ্যমে লোকদেরকে ভ্রান্তি করার চেষ্টা করলো, শফিক কাসেমীর মতো মানুষ যখন মঞ্চে হাজারো কিতাব নিয়ে মানুষকে ভ্রান্ত করার চেষ্টা করছে, নোমান কাসেমীর মতো মানুষ যখন মঞ্চে হাজারো কিতাব নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আইনুল হুদার মতো মানুষ যখন মানুষকে মাজারের পূজার দিকে উদ্বুদ্ধ করছে, সেই সময়ে প্রয়োজন এমন এক জাগালেন, সে সময় প্রয়োজন এমন এক জাগালেন, সে সময় প্রয়োজন এমন এক জাগালেন যারা নোমান কাসেমীর বিপক্ষে কথা বলবে, যারা শফিক কাসেমীর বিপক্ষে কথা বলবে, যারা আইনুল হুদার বিপক্ষে কথা বলবে। আপনারা কি চান না তেমন আলেম তৈরি হোক? আমি বলতে চাচ্ছি, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি, আল্লাহ যদি কখনো তাকে উঠিয়ে নেন, পরবর্তী আব্দুর রাজ্জাক তৈরি করতে হবে আপনাদেরকে। আপনারা কি রাজি আছেন? যদি শায়েখ আব্দুর রাজ্জাক যদি তৈরি করতে চান, আজকে তো দেওয়ানবাগির কথা শায়েখ মুজাফফর বিন মহসিন বলে গেলেন, কিন্তু মুজাফফর বিন মহসিন যেদিন থাকবে না, সেই দিন দেওয়ানবাগির চরিত্র নিয়ে, সেই দিন দেওয়ানবাগির চরিত্র নিয়ে যদি আরেক মতাদর্শ তৈরি হয়, সেই মতাদর্শের বিপক্ষে কে কথা বলবে? শায়েখ আব্দুর রাজ্জাকের মতো মানুষ যদি না থাকে, পরবর্তীতে যদি এই যে আইনুল হুদার মতো মানুষ যদি পরবর্তী প্রজন্মকে বিভ্রান্তির পথে ডাক দেয়, সেই পরিস্থিতিতে কে কথা বলবে? তার জন্য আলেম তৈরি করা প্রয়োজন। আর আলেম তৈরি করতে হলে যেমন প্রতিষ্ঠানের প্রয়োজন, বাংলাদেশের মাটিতে অসংখ্য অগণিত প্রতিষ্ঠান রয়েছে, যেই প্রতিষ্ঠানগুলোতে দৈনন্দিন ছাত্রকে শিক্ষা দেওয়া হচ্ছে শিরকি আকীদা, যেই ছাত্রগুলো সমাজে ছিটিয়ে পড়ছে, যেই ছাত্রগুলোই নোমান কাসেমীর মতো হচ্ছে, যেই ছাত্রগুলোই শফিক কাসেমীর মতো হচ্ছে, যেই ছাত্রগুলোই লুৎফর ফারাইজির মতো হচ্ছে, যেই ছাত্রগুলোই আইনুল হুদার মতো হচ্ছে, আপনাকে বলছি, আপনাকে এমন কিছু ছাত্র তৈরি করে যেতে হবে যারা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো বলিষ্ঠ কণ্ঠ দিয়ে কথা বলবে, যারা কখনো আপোষের সাথে আপোষহীন হবে না, যারা শায়েখ মুজাফফর বিন মহসিনের মতো বাতিলের বিপক্ষে কথা বলবে, হাজারো বার জেল খেটতে রাজি থাকবে, তবুও বাতিলের সাথে আপোষ হবে না। আপনাকে বলছি,
জামিয়া সালাফিয়া সাহায্য কেন করবেন আপনি? আপনি সাহায্য করতে বাধ্য হবেন, কেননা আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশের বুকে এমন এক প্রতিষ্ঠান দরকার, যেই প্রতিষ্ঠানে উচ্চতর শিক্ষা দেওয়া হবে, দাওরা হাদিসের পরে এমন কিছু শিক্ষা দেওয়া হবে যেই শিক্ষা পাওয়ার কারণে বাংলাদেশের মাটিতে এই জামিয়া সালাফিয়ার ছাত্ররা হাজারো দিন মানুষের সম্মুখে, হাজারো মানুষের সম্মুখে দাওয়াত দিবে, যারা মানুষকে বলবে, যারা মানুষকে দিনের কথা বলবে, যারা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিবে। তাই আপনাকে বলছি, আরো আব্দুর রাজ্জাকের প্রয়োজন রয়েছে, আরো শায়েখ মুজাফফর বিন মহসিনের প্রয়োজন রয়েছে। ঠিক প্রয়োজন পূরণের জন্য ঠিক তেমন প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে। আপনি জামিয়া সালাফিয়াতে সাহায্য করেন যে কোনো মাধ্যম দিয়ে। রাজশাহী চারঘাটের একজন মানুষ একটা ব্যাং নিয়ে, প্লাস্টিকের একটা ব্যাং নিয়ে মাদ্রাসার জামিয়া সালাফিয়া ঢাঙ্গিপাড়াতে এসেছে দান করছে। আমি তাকে বললাম কিভাবে যোগাইলেন? উনি বলছেন প্রতি বছরে চেষ্টা করেন 2 টাকা ফেলার, প্রতি বছরে চেষ্টা করেন 3 টাকা, প্রতি বছর চেষ্টা করেন ওই ব্যাংকে 5 টাকা রাখার, যাতে ওই ব্যাংক বছরের শেষে ওই যে জামিয়া সালাফিয়ার প্রোগ্রামে এসে ওই ব্যাংকটা দান বাক্সে দিয়ে দিবে। আমি আপনাকে বলছি, আপনি রিক্সা চালান আর ভ্যান চালান, দৈনিক 5 টাকা দান করেন। আপনি দৈনিক 5 টাকা দান করলে মাসিক যেটা হয় সেটা বিকাশে পেমেন্ট করেন। যদি তাও না পারেন, বাৎসরিক যে দানটা হলো সেটা জামিয়া সালাফিয়ার সম্মেলনে এসে আপনি দান করেন। এদেশের 3.5 কোটি মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ আমি জামিয়া সালাফিয়া 5 টাকা দিয়েছিলাম, জামিয়া সালাফিয়া 10 টাকা দিয়েছিলাম। 3.5 কোটি মানুষই যেন বলে। আমি আপনাকে পরিশেষে যেটা বলতে চাচ্ছি, আমি একবার সময়টুকু নষ্ট করলাম, পরিশেষে আপনাকে বলতে চাচ্ছি, মাসিক আলী ইতিসাম প্রতি মাসে আপনাদের সবাইকে নিতে হবে। কেন নিতে হবে? এই যে পত্রিকা, এই পত্রিকা আপনারা যখন নেবেন তখন পত্রিকাতে সহযোগিতা হবে, মাদ্রাসার প্রতিষ্ঠানের সহযোগিতা হবে, জামিয়া সালাফিয়ার যখন সহযোগিতা হবে, এই পত্রিকা যখন আমরা আরো বিস্তারিতভাবে বের করতে পারবো, আমরা আরো অনেক কিছু সংযোজন বিয়োজন করে পত্রিকাকে আরো সাজাতে পারবো। সেজন্য আপনারা 3.5 কোটি আহলে হাদিস প্রত্যেকটা মানুষকে জামিয়া সালাফিয়ার তরফ থেকে এই পত্রিকাটি নিতে হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।